প্রাণকেন্দ্র এই পায়রা চত্বর। আপনারা জানেন সারা বাংলাদেশে কোটা বিদ্রোহী আন্দোলন এবং কোটা আন্দোলন চলছে, ঠিক তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের কিন্তু ছাত্র সমাজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু ছাত্র সমাজের সাথে যুক্ত হয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পায়রা চত্বরে রয়েছি এবং ঝিনাইদহের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু এই আন্দোলনকে স্বাভাবিক রাখার জন্য এবং যাতে ঝিনাইদহের প্রাণ এবং মাল কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় তার কিন্তু তারা সঠিকভাবে আইন শৃঙ্খলা কিন্তু বজিয়ে রেখেছে এবং তারা কিন্তু কঠোর হস্তে কিন্তু এই আন্দোলনের কর্মসূচিতে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে। প্রিয় দর্শক, আমরা আসি এপি বাংলা নিউজের সাথে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। আপনাদের আজকের যে কোটা বিদ্রোহী আন্দোলন হচ্ছে ঝিনাইদহে সেই সকল কর্মসূচি আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঝিনাইদহের মূল যে প্রাণকেন্দ্র পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখন কিন্তু ঝিনাইদহের যে পায়রা চত্বর সেই পায়রা চত্বরের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু স্থির এবং পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে এবং স্বাভাবিক। কিন্তু এখন ঝিনাইদহের যে মূল বাস্তবতা সেটা কিন্তু এখন স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই প্রশাসন কিন্তু তারা কঠোর হস্তে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছে এই আন্দোলনকারীদেরকে। প্রিয় দর্শক, সবাই আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। আজকের যে কর্মসূচি পালন করলো ছাত্র সমাজ এবং এই কর্মসূচিতে যে কোটা আন্দোলন, কোটা বিদ্রোহী আন্দোলনের যে ছাত্র সমাজের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু যুক্ত হয়েছে, সেই অঙ্গ সংগঠন সবাই মিলেই কিন্তু আজকের এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু রয়েছি ঝিনাইদহের মূল প্রাণকেন্দ্র পায়রা চত্বরে।